অবৈধ পন্থায় একের পর এক বেক্সিমকোকে ঋণ দেওয়ার সাথে জড়িত ব্যাংক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে। এদের কেউ বিদেশে চলে গেলে প্রয়োজনে তাদের পাসপোর্ট বাতিল করা হবে বলেও জানালেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে তিনি জানান, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বন্ধ হওয়া 14টি কারখানার 33,000 কর্মী ও কর্মকর্তাদের পাওনা মেটাতে 525 কোটি 46 লাখ টাকার জোগাড় হয়েছে। 9 মার্চ থেকে তাদের পাওনা পরিশোধ করা হবে। শারমিন নীরার রিপোর্ট। গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল বিভাগের 14টি কারখানা বন্ধ হয়ে গেছে। এসব কারখানায় 31,669 জন কর্মী ও 1,500-এর বেশি কর্মকর্তা কাজ করতেন। তাদের বকেয়া পাওনা 525 কোটি 46 লাখ টাকা। সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী 9 মার্চ থেকে তাদের পাওনা পরিশোধ করা হবে। এটা কিন্তু শ্রম মন্ত্রণালয়ের টাকা না, এটা শ্রমিকদেরই টাকা। তো সেইখানে আমরা বলেছি, আমরা প্রথম বলছি যে আমরা দিতে পারবো না। পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় অ্যাসিওর্ড করেন এখানে যে তিনি যেই মুহূর্তে টাকাটা বেরোবে সেই মুহূর্তে তিনি ওই টাকাটা রিপ্লেস করে দেবেন বিভিন্ন ব্যাংকে। বিক্রি করতে চাই, ওখানে শেয়ার ড্রপ হয়ে গেছে, কেউ বলে প্লেস শেয়ার, কেউ বলে এই শেয়ার। এটা আমি যদি এইভাবে আমরা কন্টিনিউ করতাম তাহলে আরও 3 মাস লাগতো খালি কি বলতেছে এটা বুঝতে। সাংবাদিকদের প্রশ্ন ছিল, চাকরি হারানো এই বিপুল সংখ্যক কর্মীর কর্মসংস্থানের বিষয়ে সরকারের ভাবনা কি? তাহলে রিজিক দেওয়ার মালিক, ডোন্ট ওয়ারি, কিছু না কিছু হবে, আমরা তো চেষ্টা করছি। বাংলাদেশ ব্যাংক বলছে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর 78টি প্রতিষ্ঠানের মোট দায়ের পরিমাণ অন্তত 50,000 কোটি টাকা। এরই মধ্যে খেলাপি হয়েছে প্রায় 32,000 কোটি টাকা। কেবল জনতা ব্যাংকেই বেক্সিমকোর ঋণের পরিমাণ 23,557 কোটি টাকা। এক প্রতিষ্ঠানের নামে যারা অবৈধভাবে এত পরিমাণ ঋণ দেওয়ার জন্য দায়ী, তাদের কোনো ছাড় দেওয়া হবে না জানান শ্রম উপদেষ্টা। প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, তিনি দেশে থাকেন বা বিদেশে থাকেন। যারা বিদেশে চলে গেছেন, আমি আপনাকে অনুরোধ করব আপনারা দেশে এসে সারেন্ডার করেন। আর যদি মনে করেন যে এইভাবে চলে যাবে, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নেক্সট হাউ মেনি ইয়ার্স, আল্লাহ জানে। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ডক্টর সাখাওয়াত। তিনি একটি বাহিনী চালাচ্ছেন এবং তিনি কোনো কথা না বুঝে বলেন নাই। বাকিটা ইন্টারপ্রিটেশন কি, এটা আপনারা জানেন। শারমিন নীরা, 71, ঢাকা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক।